না না, যে ব্যক্তি মানুষকে ডাকে একমাত্র আল্লাহর দিকে। মানুষ মানুষের দিয়ে তাকে না, তাকায় টানে না যে আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার দরবারে আসো, আমার পায়ে সেজদা করো, আমার কাছে মুরিদ হও, আমার ভক্তি পূরণ করো, আমার ভক্ত হও, আমার ভক্ত হও। আল্লাহ পাক কোরআনে বলে না না, ওই ব্যক্তির থেকে ভালো মানুষ আর কে হবে? যেই ব্যক্তি মানুষকে ডাক দেয় আল্লাহ ভালা হওয়ার জন্য, মানুষকে ডাকে রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য, নিজের কিছু গরম, নিজের কিছু অহমিকা, নিজের বরত্ব প্রকাশ করার জন্য না। মানুষকে ডাকে আসো হে মানুষ, আল্লাহর গোলামি করো, রাসূলের আদর্শ তোমার গলার মালা বানায় দাও। এবং সে নিজে দাবি করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে লোকটা নিজের গর্বের সাথে দাবি করে আমি বড় খতিবে আযম, আমি বড় পীর সাহেব, আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব, এটা সে অহংকারে বলবে। আল্লাহ বলে না না, ওই ব্যক্তি নিজের দাবি করবে আমি পীর সাহেব না, আমি মুসলমান, আমি মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি কি? আমি যদি দাবি করি আমি বড় মুহাদ্দিস, আমি বড়, আমার থেকে বড় কেউ নাই, নিজেকে বড় বড় দাবি করার স্লোগানটা ইসলামী স্লোগান না, স্লোগানটা হলো একমাত্র ইবলিস শয়তানের স্লোগান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছিলেন ইবলিস আদমকে সিজদা কর, ফেরেশতারা সিজদা করো, সবাই সিজদা করেছে, ইবলিস সিজদা করে নাই। প্রশ্ন করা হলো ইবলিস কেন সিজদা করো না? ইবলিস বলে আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে অনেক দামি। আল্লাহ পাক বলেন আমার নবীর এত সম্মান। আল্লাহ পাক সম্মানের কারণ বর্ণনা করে আয়াতে বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন আলামিনের জন্য রব, আমার নবী হলেন আলামিনের জন্য রহমত। আল্লাহ হলেন আলামিনের জন্য রব, আমার আল্লাহর নবী হলেন আলামিনের জন্য রহমত। এবার আলামিন বলতে কি বোঝানো হয় একটু ব্যাখ্যা সাপেক্ষ যদি ধৈর্য ধারণ করেন আমি সামনে আগাবো। আল্লাহ কবুল করেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো জমিন। বারবার আলামিন বলতে দুনিয়া না না, পৃথিবীটা আলামিন না না। তাহলে আলামিনের সীমানা কত উঁচু কত নিচু? বলে জমিনটা মাটির জমিন, আপনারা আমরা বসে আছি মাটির জমিনে। এটা কোনো এক সময় মাটি ছিল না, ছিল এক সময় শুধু পানি আর পানি, পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে কুদরতের নজর করেছেন। কুদরতের নজর করার পরে পানির মধ্যে তরঙ্গ ঢেউ শুরু হয়, ঢেউয়ে ঢেউয়ে আঘাত খেয়ে ফেনার জন্ম হয়। আল্লাহ ফেনার মধ্যে নজর করলেন তো মাটির জন্ম হলো। কেউ যদি প্রশ্ন করে এগুলো কেমনে হয় কেমনে হয়, আমি বলবো এগুলো এমনেই হয় এমনেই হয়। বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। আল্লাহ পাক এবার মাটি দ্বারা গোটা জমিনটা সাজালেন। জমিন পানির উপরে সাজাবার পরে পানির উপরে মাটির জমিন হেলে দুলে। আল্লাহ পাক চিন্তা করলেন আমার বাসিন্দা জমিনের মধ্যে থাকতে কষ্ট হবে যদি জমিন নড়াচড়া করে। আল্লাহ জমিনটার স্থির করার জন্য আল্লাহ পাক জমিনের বিভিন্ন জায়গায় পাহাড় মেরে মেরে প্যারাক দিয়ে আটকায় দিলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক পাহাড় দিয়ে প্যারাক মেরেছেন। এই জমিন এত সুন্দর। আল্লাহ জমিনটা সাজাবার পর
এই জমিনে আল্লাহ পাক এখনো কাউকে বাসিন্দা হিসাবে পাঠান নাই। জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও যাও, আমার জমিন সাজানো হয়ে গেছে, বাসিন্দা পাঠাবার আগে জমিনে সুন্দর একটা ঘর বানায় দাও, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আরো আস্তে করে বলেন। আস্তে বললে জোরে বলেন কেন? জমানা ঘুরলো না আমরা ঘুরলাম? মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাদ্রাসার লাইব্রেরিতে বসে আছেন। গ্রাম্য কোন এক লোক স্টাইল করে এসে সালাম দিলেন, আসসালাম আলাইকুম, হুজুর কেমন আছেন? হুজুর বললেন, শুকুর, আলহামদুলিল্লাহ। গ্রাম্য লোক বলে, হুজুর শুকুর আলহামদুলিল্লাহ বলবেন, শুকুর বললেন কেন? আমার কপাল পুড়ে গেছে, ভাগ্যের নির্মম পরিহাস। আমি যে শুকুর বলবো, শুকুর বলতে তো 3টা নক্তা সিনের উপরে দরকার। কপাল আমার খারাপ, সিনের উপরে 3 নক্তা তুমি টান মাইরা সালামে লাগাই দিস। সালামে যখন 3 নক্তা গেছি গা, আমার শুকুর বলা ছাড়া আর কিছু নাই কপালে। সব উল্টা দিকে চলছে রে মুসলমান। ফজরের নামাজে ইমামের তেলাওয়াত এত মজার, আল্লাহর বান্দা খালি ঘুমায়। ঘুমাও কেন? ফজরের নামাজে ঘুমাই একটা কারণ হলো রাতের ঘুম কম হয়ে গেছে। কেন চুরি করেছো? বলে না না, রাতের ঘুম কেন কম হয়ে গেল? বলে ফজরের আজানের আগে আমার বাড়ির পাশে একটা তাল গাছ। তাল চিনেন? জি ভাই, না চিনলে তো আর এক ভেজাল। এক বেচারা নদীর কিনারা দিয়া হাঁটতেছে, দেখে একটা তাল ভাসতেছে, নাকে কাছে নিয়ে দেখে খুব ঘ্রাণ তালে, কিন্তু এটা ঘ্রাণ পায় এখন দুঃখ মনে যাচ্ছে, এটা কি জিনিস আমি চিনি না, এটা কোন জগতের হালুয়া। আল্লাহর বান্দা তাল হাতে নিয়ে ঘ্রাণ নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ইমাম সাহেবের কাছে আসি। ইমাম সাহেব, আপনারা তো কোরআন হাদিস পড়ছেন, বলেন এটা কি? ইমাম সাহেব কান্না শুরু করলেন। কথা না বললে ইমামও কান্না শুরু করছে। এলাকার লোকজন সব জড়ো হয়ে গেছে। ইমাম সাহেব কাঁদবে কেন? সব পিঠায় সমান করে ফেলবো। হুজুর অর্ডার দেন, কি সমস্যা? নাস্তা কি আসে নাই? নাস্তা আসে নাই মানে খাইতে খাইতে বেহুশ হয়ে যায়। আপনারা দাওয়াত পান না আর আমরা দাওয়াত নেই না। কে খাওয়ায়? সারা রাত ইমাম আল্লাহর সাথে সম্পর্ক করার পর ফজরে মক্তবে আসবে, বাচ্চাগুলো ওদের পড়াবে আলিফ বা তা। বাচ্চা আসবে এমন টাইম ইমাম সাহেব একটু রাস্তায় হাঁটে, পেটও বড় ক্ষুধা, হোটেল রুটি গরম হইতেছে, কিন্তু দুঃখ হলো পকেটে একটা টাকাও নাই। হোটেলওয়ালা রুটি বানায় বানায় সুন্দর করে সাইজ করে, মনটা চায় একটা রুটি হলেও পেটটা ঠান্ডা হয়, কিন্তু পকেট খালি, আমার পেটও খালি। সাহস করে ঢুকি, দেখি কি হয়। ইমাম সাহেব হোটেলে ঢুকার পরে কয়, তাড়াতাড়ি একটা রুটি দাও। রুটি একটা দিছে। হুজুর কি দিয়া খাবেন? হুজুর দেখলে তো আবার কারো চান্দি গরম হয়ে যায়, তখন জবানের ব্রেক থাকে না। যুবকরা কোন এক দোকানে বসে চা পান করে, বিড়ি পান করে, আড্ডা দেয়। এক আল্লাহর আলেম ব্যক্তি দোকানে গিয়া বলে, ও দোকানওয়ালা ভাই একটা চা দাও। যুবকের মধ্যে একটা বখাটে সন্তান, টুপিওয়ালা দেখলে তার মাথা গরম হয়। এখন বাঁকা নজর দিয়া ইমাম সাহেব পাইয়া, টুপিওয়ালা পায়া ফাঁকে ফাঁকে উল্টা পাল্টা কথা কয়। টুপিওয়ালা কোন উত্তর দেয় না, হে চোখ বুঝা চা পান। চা পান টান করে এরপরে চলে গেল।
যুবকরা দেখছেন নি? ওই বন্ধু কি পাস দিলাম কেমনে? একটা উত্তর দিছে হুজুর, কয় না পারলে না দিব। আমি বললাম, হ্যাঁ যুবক ভাই, হুজুর পারলে দিব এমনটা না, আপনারা রাগ করবেন না, আপনারা তো আমার দুশমন না, বুঝাবার জন্য বলতেছি। দুনিয়ার মধ্যে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এমন সন্তান জন্ম নেয় নাই, নিবেও না, যারা জ্ঞান আর কথা দিয়া হুজুরদের সাথে ফাষ্ট হবে। জিন্দেগিতে জন্ম হয় নাই, হবেও। কারণ টপ লেভেলের বুদ্ধিজীবী টুপিওয়ালার দল, যার সিনায় কোরআন আছে, তো বুদ্ধির গাইড তার সিনার মধ্যে ঢুকানো। কোরআন হলো সকল জ্ঞানের ভান্ডার, ঠিক কিনা? বান্দা, হুজুর জবাব দিতে পারতো কিন্তু দেয় নাই। পারে না বইলা দেয় না এমনটা না, বরং হুজুর জানে তুমি এই এলাকার সবচেয়ে বড় একটা বেয়াদব সন্তান। হুজুর জানে তুমি বেয়াদব, তোমার সাথে উত্তর দিলে হুজুরের মান সম্মান সব যাবে। এজন্য হুজুর ধৈর্য ধারণ করে চুপ করে রইলেন। ভাইরা আমার, এটা আপনার এলাকা না, বুঝাবার জন্য বলতেছিলেন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে এই কথা বুঝাইতে চাইলেন যে আমরা টুপি মাথায় দিয়া জান্নাত কিনে ফেললাম, আর যারা টুপি মাথায় দেন না আপনারা জান্নাত পাবেন না, এমনটা না। দেখা যাবে কত টুপিওয়ালারা জাহান্নামে যাবে, আবার কত বান্দা আজকে দেখি টুপি মাথায় নাই, আজকে দেখি দাড়ি নাই। এমন একটা সময় আসবে আল্লাহর বান্দা আমার আগে তওবা করে আল্লাহকে রাজি করে জান্নাতের মেহমান হয়ে যাবে। এটা আল্লাহ পারেন কিনা? আজকে ফেব্রুয়ারি মাসের কত তারিখ? ডিসেম্বর মাসের 31 তারিখ আমি ঢাকায় বয়ানে যাব। আসরের নামাজের সময় আমার মোবাইলে ঋণ আসলো, আমি রিসিভ করে কানে লাগাইলাম। একটা মিথ্যা কথা যদি বলি রে মুসলমান, ঘুমের ঘরে যেন জিহ্বাটা বন্ধ হয়ে যায়। বুঝাবার জন্য বলি, কারোর সাথে আমার আদাওয়াতি নাই, কারোর সাথে আমার কোনো দুশ্মনী নাই। যারা নবীর উম্মত, আপনারাও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি যে দল করেন না কেন, নবীর উম্মত হিসেবে আপনি আমার আপন। সংসদ ভবনের মধ্যে বক্তব্য চলতেছে, মন্ত্রী এমপি মহোদয় বক্তব্য দিতেছে, হঠাৎ করে সাউন্ডলেস হয়ে গেল, পাওয়ার বন্ধ। মাননীয় স্পিকার আওয়াজ বন্ধ করলেন কেন? স্পিকার সাহেব বলেন, এখন নামাজের বিরতি, তাড়াতাড়ি নামাজ আদায় করে নেন। আপনাদের থানা, কলেজ, ময়দান, বিভিন্ন জায়গায় জ্বালাময়ী রাজনৈতিক ভাষণ চলে, হঠাৎ করে মাইক বন্ধ হয়ে গেল। কি ব্যাপার, মাইক কেন বন্ধ? বলে নামাজের সময় নামাজ আদায় করো, তারপরে বক্তব্য হবে।